সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে সুস্থ হালাতে যে মসজিদে আসার তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা এই একটি সপ্তাহ মাস থেকে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা হাজারবার চাইলেও আল্লাহকে আশ্রিত দিতে পারবে না। পারবে বলেন? তারা হাজারবার চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবে না, হাজারবার চাইলেও আর দুনিয়াতে ফিরে আসতে পারবে না। এই জন্য সেই মহান রবে আমরা ইবাদত করব যেভাবে আমার রব খুশি হবে, যেভাবে ইবাদত করলে আমার মৃত্যুটা ভালো হবে, আমরা সেইভাবে যেভাবে চললে আমার নবী আমার আল্লাহ খুশি হয় সেভাবে চলার চেষ্টা করতে হবে। আমি কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন মানুষ মাত্রায় মৃত্যু স্বাদ গ্রহণ করে। সকলে একটু খেয়াল করি, কোরআনের তাফসীরটা একটু সুন্দর করে যদি শুনতে পারি আমরা, এই আয়াতটা একটু উপলব্ধি করি, আমলের নিয়ে তো শুনি, ইনশাআল্লাহ একটা আয়াতে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আমরা সেই একটি আয়াতের তাফসীর শুনব সুন্দরভাবে। বলি কোন সূরা? সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদের যে মৃত্যু দেবেন এটা সত্য। দেবেন না বলে? সত্য কেন বলে? আমাদের যে কর্মফল এটাও আল্লাহ দেবেন, সত্য না বলে? আল্লাহ তাআলা যে আমাদেরকে দোজখে দেবেন এটা সত্য না বলে? জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়াবেন এটাও সত্য নাকি? এবং আল্লাহ তাআলা কাউকে আবার জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এখানে আমি কয়েকটা কথা বলেছি। একটা আয়াত আল্লাহ তাআলা মৃত্যু দেবে, আমাদের কর্মফল দেবেন, দোজখে দেবেন, জাহান্নামে দেবেন, আগুনে পোড়াবেন এবং আমাদেরকে জান্নাতে দেবেন এবং দুনিয়াটা আমাদের ভোগ বিলাস মাত্র। সাল্লাল্লাহু আলাইহি। তাহলে যেখানে 10 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, খেয়াল করে সকলে একটু গুরুত্ব সহকারে শোনেন। যে আয়াত আল্লাহ বলেন যে আমি জাহান্নামে দেব, আগুনে পোড়াবো। আবার আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত দেব তাদেরকে। 10 শ্রেণীর মানুষকে আমি জাহান্নামে দেব না, তাদেরকে আমি জান্নাতে দেবো। বলে সুবহানাল্লাহ, এর গুরুত্ব সহকারে। এবং আল্লাহ বলে আবার ওয়াল কবরি, কবরের মধ্যে যে আযাব হবে, এর মধ্যে কবরের মধ্যে যে আল্লাহ আযাব দিবেন আমাদেরকে, কিছু তুচ্ছ কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দেবেন। কয়েকটি কারণে? তুচ্ছ কিছু কারণে, 10টি কারণে আল্লাহ আমাদেরকে আযাব দেবেন। আবার 10 শ্রেণীর মানুষকে কী করবেন? আল্লাহ জাহান্নামে দেবেন না, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। দেবেন না বলেন এখানে? সেই বিষয়টা ইনশাআল্লাহ সঙ্গে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমি আপনি পলায়ন করতে পারবো না। যদি মৃত্যু থেকে আমি আপনি বাঁচতে চাই, লুকাইতে চাই, যদি আমি আপনি আসমান এবং জমিনের মধ্যে লোহার সিন্দুক বানিয়ে পলায়ন করি, তারপরে আয়াতের ব্যাখ্যায় যে আমার আপনার ওখানে আজরাইল সাক্ষাৎ করবে, করবে না বলেন? আমি আপনি যতই মৃত্যুর জন্য পলায়ন করি না কেন, মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে। আমি যে মৃত্যুর জন্য পলায়ন করব, ইতিহাস দেখতে দেখা যায় অনেক বড় বড় বিজ্ঞানী যে মৃত্যুর ভয়কে, যে আমার মৃত্যু হবে না, দীর্ঘ সময় বেঁচে থাকবো, তারা
এরম হাজার হাজার ডাক্তার পাশে নিয়ে ঘুরে বেড়ায় যে কীভাবে আমার মৃত্যু হয় দেখব। এরকম একটা ঘটনা ভারতে ঘটেছিল। তার বয়স মাত্র 35 বছর বয়স। তার এত বড় লোক মানুষ তিনি, তার সব সময় 12টা ডাক্তার সাথে লেগে থাকতো। কয়টা ডাক্তার? 12টা ডাক্তার তার সাথে লেগে থাকতো যে মৃত্যুর ভয়, মৃত্যু আমাকে যেন গ্রাস করতে না পারে। যখন আল্লাহর ডাক এসে গেল তখন ওই 12টা ডাক্তারকে তাকে বাঁচাতে পেরেছে? বলেন, বাঁচাইতে পারে। আল্লাহর যখন ডাক আসবে তখন আর বাঁচাইতে কেউ পারবে না। বনী ইসরাঈলের সূরা বাকারা 281 নম্বর আয়াতে যে একটি ঘটনা আসছে, বনী ইসরাঈলের কিছু মানুষ মৃত্যুর ভয়ে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের গর্তে পড়ে আছে। এর ভয়ে, মৃত্যুর ভয়ে পলায় আছে, যেন আজরাইল তাদেরকে দেখতে না পারে, যেন ধরতে না পারে। তখন বনী ইসরাঈলের ওই লোকগুলো যখন পাহাড়ের চূড়ায় পলায়ন করলেন, যখন ওদের মৃত্যুর সময় আসলো, আল্লাহ তাআলা পাহাড়কে হুকুম দিলেন, হে পাহাড় তুই একত্রিত হয়ে যা। কি বলেন আল্লাহ? হে পাহাড় তুই একত্রিত হয়ে যা। তখন পাহাড় একত্রিত হয়ে গেল, তার ওখানে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করল। তাহলে বাঁচতে পারলে বলেন, মৃত্যুর ভয়ে কেউ পলাইতে পারবে না, আমিও পারবো না, কেউ পারবে না মৃত্যুর ভয়ে পলায়ন করতে। মৃত্যু হবে, যার জীবন আছে তার মৃত্যু আছে, আছে না বলে? এই জন্য মৃত্যুটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। আল্লাহ বলেন, আর কিয়ামতের দিন তোমাদেরকে আমি কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেবো, পুঙ্খানুপুঙ্খান অবস্থায় দেবো, কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে আমি আপনি যে কর্মফল করব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কর্মফল পূর্ণ মাত্রায় দেবে, কোনো কম বেশি করবেন না। আমি দুনিয়াতে যদি ভালো কর্ম করতে পারি, ভালো কর্মফল দেখাইতে পারি, ভালো সৎ কাজগুলো করতে পারি, আল্লাহর হুকুমগুলো মানতে পারি, রাসূলের বিধিবিধানগুলো মানতে পারি, আল্লাহর বিধিবিধানগুলো মানতে পারি, যে কর্ম সৎ কর্ম করে যেতে পারি, নিজের জবানটাকে হেফাজত করতে পারি, হাতটাকে হেফাজত করতে পারি, যদি এমন সুন্দর অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার যে কর্মফল, ভালো যে কর্মফল, সুন্দর যে কর্মফল, এটা পূর্ণ মাত্রায় দেবে। সেদিন আমি আপনি বুঝতে পারবো দুনিয়াতে কি কর্মফল করে গিয়েছি। দুনিয়াতে চলো দাম্ভিকতা হরে পা মাটিতে পড়ে না, শক্তি দেখাও, ক্ষমতা দেখাও। মৃত্যু যখন আসবে আমার আপনার মতন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কত রাজা চলে গেছে, ফেরাউন গেছে, নমরুদ গেছে, আবু জেহেল গেছে, তারা কি বেঁচে থাকছে বলেন? তারা কি আছে? তারা কি দুনিয়াতে আছে? আমরা বলে কোন নবী রাসূল আছে দুনিয়াতে? সবাইকে চলে যেতে হবে। আমরা মুসা আলাইহিস সালামের একটি ঘটনা শুনে, মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, খুব রাগ ছিলেন তার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, আসার সাথে সাথে বলতে তো জাহান প্রবেশ করে এক চট দিয়েছে। চট দেওয়ার কারণ আছে কেন? অনেক বড় ঘটনা যে চট দিয়েছে কার? আজরাইল চট দিয়েছে। তখন আজরাইল ফিরে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কোন নবীর কাছে পাঠাইছে যে আমার চট বেরিয়েছে? তাহলে নিশ্চয়ই তুমি ভুল করিস। আর বলছে না আজরাইল, নিশ্চয়ই তুমি ভুল করেছ। আজরাইল এসে নবীকে সালাম দেয়নি, মুসাকে কি দেয়নি? সালাম দেয়নি। তখন প্রশ্ন করলেন যে আমি তোমার জান কবজ করতে এসেছি, যে আমাকে এবং বললেন বলে মুসা যে তোমার আমি হাত বাড়াই দেবো যদি তুমি দুনিয়াতে বাঁচতে চাও। তা বলেন এরপরে কি মৃত্যু হবে? বলছে অবশ্যই হবে। তাহলে আমার আর দেরি করা, মৃত্যু হবে, হবে না? নবী রাসূলটা এই জন্য মৃত্যু যে কর্মফল আমি আপনি করে যাব, যদি ভালো কর্মফল করি
তাহলে ভালোটা আল্লাহ দেবে। আর যদি খারাপ হয়ে যায় দুনিয়া থেকে, হাসরের ময়দানে খারাপ কর্মফল আমাকে দেবে। আল্লাহ তাআলা বলেন, যার ভালো কর্মফল আমি দেব, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আনন্দিত হবে। এবং তাকে আল্লাহ তাআলা বলেন, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ বলেন যার কর্মফল ভালো হবে, উদখিলাল জান্নাত, তাকে আমি জান্নাত দান করব। এবং যার কর্মফল খারাপ হয়ে যাবে, ফামান যাহজিয়া মিনান নার, তাকে আমি জাহান্নামের আগুনে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমরা সরি একটু চিন্তা করি না, জানার মধ্যেও এটাও ভাবি না, দুনিয়া নিয়ে দুনিয়ার মায়া নিয়ে মহব্বত নিয়ে আমরা পাগল। এইদিক আদান হবে, নামাজ পড়তে হবে, এটা আমরা ভুলে যাই। আসলাম স্মরণে থাকে, নামাজ থাকে। বলেন আমাদের দুনিয়ার ভোগবিলাসী আমাদের জন্য নয়, শেষ আশ্রয় শুনে নেন যে এটাই আমাদের জন্য, পরকাল আমাদের জন্য নয়। এটা হলো মুমিনের জন্য, দুনিয়াটা হলো জেলখানা। কাদের জন্য? মুমিনের জন্য জেলখানা, বালাখানা নয়। আর কাফের বেঈমান মুশরিকদের জন্য এটা দুনিয়াটা হলো বালাখানা, জান্নাতখানা। তারা দুনিয়ায় রহমতুল্লাহ করবে, আরাম পান্তায় টাকা উপার্জন করবে, দুনিয়াতে চলবে আরামায়েশে, তাদের কোনো মায়া মহব্বত থাকবে না। তারা অন্যায় কোনো করবে, তাদের মুখ থেকে হাত দিয়ে বিভিন্ন কায়দায় অন্যায় হবে, তারা পিছপা করবে না। কর্মফল দেবে ভালো, সেই কর্মফল দুনিয়াতে করে যেতে হবে। এবং তারই সাফল্য লাভ হবে ওই দিন যারা জান্নাতে প্রবেশ করবে। তাদের সাফল্য লাভ হবে যারা কর্মফল দেওয়ার পরে আনন্দিত হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, তারাই সফল কাম হয়েছে। আর যাদের কর্মফল যে খারাপ হয়ে যাবে, মিজানের বল্লা ভারী হবে না, তাদের জীবন পার্থিব জীবন ছলনাময় ব্যতীত, ভোগ ব্যতীত আর কিছুই নয়। এই পার্থিব জীবন তাদের জন্য ছলনা ছাড়া, ভোগ বিলাস ছাড়া কিছুই নয়। আমরা তো নামাজ পড়তে করি, ভালো কাজ করতে করি, কিন্তু আমরা মনের থেকে করতে পারি না। পারি? বলেন ওপরে করি আমরা। আমি যদি এখন এইভাবে বলি, প্রতিটা মানুষ ধরা হবে, জান্নাতে কি যাওয়া যাবে? বলে যাবে? বলে জান্নাতে যাইতে পারবো না। এবার দেখেন কিভাবে জাহান্নামে যাবো। দেখেন মৃত্যুর পরে মানুষের যে কবরের আযাব দেওয়া হবে 10টি কারণে। কয়টি কারণে? মৃত্যুর পরে মানুষের কবরের আযাব দেওয়া হবে 10টি কারণে। 1 নম্বর কারণ এখানে আল্লাহ তাআলা বলেন, আল কিযবু, যারা মিথ্যা কথা বলে। কি বলে? প্রথম নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা মিথ্যা বলে, যাদের জবানে মিথ্যা লেগে আছে, কথাই কাজে মিথ্যা ছাড়া, মিথ্যা কথা ছাড়া বোঝে না। মিথ্যা হলো সকল গুনার মা, জননী। তাহলে কি বললাম? বলে মিথ্যা হলো সকল গুনার মা। আর তোমরা মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব করো না। মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধে ফেরেশতারা 2 মাইল দূরে চলে যায়। কার দুর্গন্ধে? যে একটি মিথ্যা বলবে জবান থেকে, ওই মুখের দুর্গন্ধে ফেরেশতা 2 মাইল দূরে চলে যায়। যদি মিথ্যাবাদীর থুতু যদি কোনো পুকুরে কিংবা নদীতে যদি তার থুতু নিক্ষেপ করা হয়, ওই নদীর পানি, পুকুরের পানি, সাগরের পানি দূষিত হয়ে যাবে। মিথ্যা কথা দ্বারা বলে। মিথ্যা বললে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মিথ্যাবাদী মরলেই জাহান্নামে যাবে। মিথ্যাবাদীর মৃত্যুটা হবে কঠিন, মিথ্যাবাদীর কবরটা হয়ে যাবে কঠিন, মিথ্যাবাদীর হাসর হয়ে যাবে কঠিন, মিথ্যাবাদীর কিয়ামত হবে কঠিন। মিথ্যাবাদী কখনো মিজানের ওই ফুলসিরাতের রাস্তা কখনোই পার হইতে পারবে না। মিথ্যা কি বলবে না নাকি? কথা বলেন, মিথ্যাকে বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই জাহান্নামের প্রথম নম্বর কারণ হলো যারা মিথ্যা বলে। 2 নম্বর, যারা প্রসবের পবিত্রতা অর্জন করতে পারে না।
যে প্রসাব করে কিন্তু ওটা সতর্কতা অবলম্বন করে না, ঢেলাগুলো ব্যবহার করে না। আমরা যখন টয়লেটে যাই আমরা ঢেলাগুলো ব্যবহার করি না, করি বলে? করি না। ঢেলাগুলোর ব্যবহার করতে হবে। এখন ডিজিটাল যুগ, এখন টিস্যু পেপার পাওয়া যায়। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন আমরা মাটির মাটি কাদা করে আমরা কুলুপ বানাতাম। আমাদেরকে ওস্তাদ বলতো সপ্তাহে একটা দিন বৃহস্পতিবারের দিন পড়া দেওয়ার পরে আমাদের বলতো তোমরা কুলুপ বানাও। আমরা ছাত্ররা দুইজন করে 300-500 করে কুলুপ বানাতাম আমরা সেই সময়। এখন তো টিস্যু পেপার এসেছে, এখন তো সহজ, এই জন্য ঢিলাগুলো ব্যবহার করবে। যদি কারণ এই অল্প সতর্ক না থাকার কারণে আল্লাহ নবী যখন সাহাবীদের কিনে চলছে, চলার সাথে সাথে 2টি কবরে আযাব আছে। বিশ্বনবী বুঝতে পারলেন এই 2 কবরে আযাব আছে, তখন বিশ্বনবী খেজুরের ডাল সে ভেঙে ওই কবরে পুঁতে দিলেন এবং সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল এই খেজুরের ডাল দেওয়ার কারণ কি? তখন বিশ্বনবী বলেন এই 2 কবরে আযাব হচ্ছে, এই খেজুরের ডাল দিচ্ছে যেন কবরের আযাবটা হালকা হয়। এবং কি কারণে আল্লাহ রাসূল এদের আযাব হচ্ছে? বলেন তারা পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না। যেহেতু পেশাব থেকে সতর্কতা অবলম্বন করতো না, এই করে তার আযাব হচ্ছে। আর একজনের কবরে আযাব হচ্ছে, ওই ব্যক্তি গীবত করতো তার কবরে আযাব হচ্ছে। আর আমরা তখন গীবত করি তো সে কথা বলা যাবে না। পেছনে একটুখানি আড়াল হলে তার গোষ্ঠী দিয়ে শুরু করে তার বদনামে শেষ নেই। আরও বিশেষ করে ইমাম সাহেবদের বেশি দোষ হয়। আমরা যেভাবে ইমামদেরকে তদারকি করি, আমার সন্তানকে যদি ওইভাবে তদারকি করি, খোঁজ নেই, আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। আর আমরা যত সব ইমামদের তৈরি করি বলেন খুব জানি না বলে তমুক এই করিস তাই করি ওই করি বিভিন্ন। কখনো ইমামদের সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবেন না। 3 নম্বর যারা হারাম গান বাজনা শোনে, কি করে? যারা হারাম গান বাজনা শোনে, সন্তানদেরকে শিক্ষা দেয়, তাহলে আযাবে যাবে, জাহান্নামে। কি কারণে যাবে? যারা গান বাজনা শোনে না, বলে না নাকি? গান বাজনা শোনে, অবৈধ হয়ে দেখে, ওইসব দেখা যাবে না। এবং তারা শ্রবণ করে, শোনে এবং চোখ দিয়ে দেখে। 4 নম্বর যারা পিতামাতার অবাধ্য হয়ে গেছে, যাদের পিতামাতা অবাধ্য, এদেরকে জাহান্নামের আযাবে ভুগতে হবে। এবং 5 নম্বর যারা গীবত করবে, যা বললাম, যারা গীবত করবে, যদি আপনি আপনার গীবত করি অবাধ্য মানে ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি জাহান্নামী হয়ে যাব। যার গীবত করবেন তার থেকে ক্ষমা চেয়ে নেবেন যে হুজুর কি ভাই আমার দিব, আপনি আপনার অবাধ্য মানে গীবত করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, এটা মাথায় রাখবেন সব সময়। এবং 6 নম্বর যারা ওজনে কম দেয় এবং বেশি দেয়। ওজনে দেয় না, কম দেয় না, মানে ওজনে যারা কম দেয় এবং যারা বেশি দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কী করে? বেশি নেয়। যারা ওজনে কম বেশি করে এরাই তুচ্ছ করে না, জাহান্নামে ভুগতে হবে। এবং 7 নম্বর যারা আমানতের খেয়ানত করে, কি করে? যারা আমানতের খেয়ানত করে, একটা জিনিস আপনার কাছে আমি আমানত রেখেছি, ওটা আপনি খেয়ানত করেছেন, কথা দিয়ে কথা রাখেন নাই, এই আমানতের খেয়ানত করলে জাহান্নামে ভুগতে হবে। 8 নম্বর যারা হালাল হারামের পার্থক্য বুঝতে চায় না, হালালের পথে চাপতে চায় না, তারা হারাম পথে থাকে, হারামটাকে গ্রহণ করে। কার কাছ থেকে টাকা ফাঁকি দেওয়া যায়, কার জমির আল ফাঁকি দেওয়া যায়, কোন গরিবের হক ফাঁকি দেওয়া যায়, কীভাবে 4 টাকা মেরে দেওয়া যায়, কীভাবে 4 টাকা দেওয়ার নাম করে 5,000 টাকা হাতিয়ে নিই। হালাল হারাম বুঝতে চাই না আমরা। যারা হালালের সাথে সম্পৃক্ত আছে, আজ থেকে এখনই যে তওবা করে হারাম ছেড়ে দিয়ে হালাল পন্থায় চলতে হবে। হালাল পথে থাকলে হয়তো একটু কষ্ট হবে চলতে, কিন্তু ওটাও ভালো থাকবে। কারণ যে দেহে হারাম ঢুকবে ওই দেহের ইবাদত একটাও কবুল হবে না, আর ওই দেহ জাহান্নামে চলে যাবে। হারাম খাওয়া যাবে না, ওই সংক্ষেপ সময় সংক্ষেপ কারণে। এবং 9 নম্বর যারা কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও সে অনুযায়ী আমল করে না। আমরা কোরআন শিখি না, কোরআন পড়ি না, আমলও করি বলে বছর কি বছর, মাস কি মাসের কোরআন ওই জালে তুলে আছে, ও দেখার সময়ও আমরা পাইনি। এত ব্যস্ত আমরা, এত দুনিয়ায় পাগল, একটিবারের জন্য কোরআনটা খুলতে পারি না আমরা।
কোরআনের সাথে থাকলে লাভ, কোরআনের সাথে থাকলে আপনার সম্মান বেড়ে যাবে, কোরআনের সাথে থাকলে আপনার আল্লাহ জান্নাত দেবে, কোরআনকে ভালোবাসলে আপনার জান্নাত দেবে। কারণ এই নিয়ে একটা ভারতে একটা ঘটনা আছে, এক কোরআনের হাফেজ এক মাক্ষর আছে, আমরা তেল কিনে দিয়েছি সেই সময় বহুত আগের ঘটনা। কি জন্য? সেই বাচ্চা হাফেজ যে কোরআন, সে এখন তো যেরকম আমাদের কারেন্ট আছে, তখন কারেন্ট ছিল না, কিরাসিনে টিভি জ্বলত, হ্যারিকেন জ্বলত, কে কিরাসিন করে গেছে। ওই বাচ্চা ওই রাত্রে যখন কান্নাকাটি করছে, ওই পথে এক মাক্ষর যাচ্ছে, ওই রাত 1টা বাজে যখন ওই যখন কান্না শুনে ওই বাড়ি দরজা দিয়ে বলে যে তুমি কাঁদছো কেন? বলছো ভাই আমার তেল পুরাই গেছে, আমি কোরআন পড়তে পারছি না, এই কারণে আমি কাঁদতেছি। তখন ওই মর্থ ওই টাকাতে মদ না কিনে ওই রাত্রে গভীর রজনীতে দোকানদারকে ডেকে 1 টিন কিরাসিন কিনে দিল। ওই দিন ধরে ওই মদখোর মরে গেল। মরে যাওয়ার সাথে সাথে যখন মদখোর মানুষকে ফল দেখতে পারে সমাজের লোক তাকে মাটি দিতে চায় না, তখন মাটি না দিলে এক জঙ্গলে ফেলে রেখে আসছে। তখন ওই সময়ের বুজুর্গের 4 বুজুর্গকে আল্লাহ স্বপ্ন দেখাইছে, যেমনকি তোমরা ফেলে দিয়েছো, ওকে তুলে নিয়েছে, গোসল করায় ওকে দাফন দিয়ে কবরস্থ করো। তখন মানুষ আশ্চর্য হয়ে গেল, কি কারণ, এর কি কারণে এটা করতে আল্লাহ আমাদেরকে স্বপ্ন দেখালেন? তখন যখন সবাই গোসল দেওয়া জানাজা দেওয়ার সময় যখন সবাই হাজির হয়ে গেল, তখন ওই সেই বাচ্চা হাফেজ যে শুনতে পেয়েছে যে অমুক মারা গিয়েছে, তখন ওই বাচ্চা হাফেজ কাঁদতে কাঁদতে জানালেন। তখন সামনে এসে বললেন, হ্যাঁ, যে এই ব্যক্তি আমাকে কোরআন পড়ার জন্য তেল কিনে দিয়েছিল, আল্লাহ তাআলা ওর বিনয় তাকে জান্নাত দিয়েছিল। সুবহানাল্লাহ। এদের কোরআন হাফেজদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। এবং যে 10 ব্যক্তি জাহান্নামে যাবে না, কি করবে? যে 10 ব্যক্তি যে বললো একটু আগে যে আল্লাহ তাদেরকে কি দেবে? জান্নাতুল ফিরদৌস দেবে। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না 10টি কারণে। 10 জন ব্যক্তি। এখন আমি আমার জীবনের সাথে মেলাবো যে ওই 10 জন ব্যক্তির মধ্যে আমরা আছি কিনা। মিলাতে হবে না? বলেন যে আমরা জান্নাতে যাবো, জাহান্নাম যে আল্লাহ দেবেন না, ওই 10টা কারণ আমাদের মধ্যে আছে কিনা দেখতে হবে। 1 নম্বর কারণ হলো সহজ সরল মানুষ। এখন কি পাওয়া যায় বলেন? সহজ সরল মানুষ কি পাওয়া যায় এখন সমাজে? একটা কথা বলার মতন থাকে না, বলা যায় না, বললেই আগুন হয়ে যায়। সহজ সরল মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে। কারণ আল্লাহ বলেন জান্নাতি ব্যক্তি মানুষ হলো নরম ভদ্র সহজ সরল, আর জাহান্নামী মানুষ দুর্দান্ত খারাপ চরিত্রহীন, কথাবার্তা তাদের ভালো না। এই জন্য সহজ সরল জীবনযাপন, সহজ সরল ভালো আচরণ করতে হবে। 2 নম্বর একত্ববাদী সাক্ষ্য দেওয়া। একত্ববাদী এক আল্লাহ সাক্ষ্য দেওয়া, রসুলকে সাক্ষ্য দেওয়া, কোরআনকে সাক্ষ্য দেওয়া, আসমানি কিতাবকে সাক্ষ্য দেওয়া, তাকদীরকে ভালোমন্দ বিশ্বাস করা, সে বেতন বলেন ফেরেশতাদেরকে বিশ্বাস করা। একত্ববাদী স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো রব নেই, রিজিকদাতা নেই, আমার পাল্লেওয়ালা নেই, পথ চলার মানুষ নেই, কিনা নেই, আল্লাহ ছাড়া আমার কেউ নেই। এই দুনিয়াতেও সে, ওই দুনিয়াতেও আমার। আল্লাহ যার অভিভাবক হয়ে যায় তার এই দুনিয়াতেও ভয় নেই, ওই দুনিয়াতেও ভয় নেই। আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত বলছি না। তাহলে একত্ববাদের কি দিতে হবে? বিশ্বাস এবং স্বীকৃতি দিতে হবে কার? আমরা তো মুখী বলি, আর রসুলের বিধান মানিছি, আল্লাহর বিধান কি মানি বলে? তাহলে আল্লাহর একত্ববাদের দিক স্বীকার করলাম, কথা বলেন না, কার স্বীকার করেছি? বলে হ্যাঁ আল্লাহ আছে, বিশ্বাস করি। যখন একটু অভাব হয়, যখন রোগ হয়, আল্লাহ আমার সঙ্গে করে টের পায়, বলে না? বলে এখন যদি পানিতে ধান সব পুড়িয়ে দেয়, আল্লাহ কি ক্ষতি করল আমাদের, সব পুড়িয়ে দেন। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে, বলে না? বলেন এই ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করে, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ বলে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেটা বলেছেন সেটা স্বীকার করবো, রসুল যেটা বলেছেন সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। এবং 3 নম্বর, যেটা আল্লাহর জন্য চোখের পানি গলিত হয়, আল্লাহর জন্য কাঁদতে হবে। জাহান্নামের আগুনের জন্য কাঁদতে হবে, গভীর রজনীতে উঠতে হবে, কাঁদতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। কারণ জাহান্নামের আগুন নিবারণের জন্য চোখের 1 ফোঁটা পানি যথেষ্ট। পানি নিবারণের আগুন, জাহান্নামের আগুন নিবারণের জন্য চোখের পানি যথেষ্ট, 1 ফোঁটা, বেশি। এবং যার সন্তান মারা যায়, শিশু বাচ্চা যাদের মারা গিয়েছে, ছোট বাচ্চাদের যারা মারা, তাদেরকে হিসাব নেই কোনো। যারা বাচ্চা, মাসুম বাচ্চা, সবাই লেখা হয়নি, এই সন্তানগুলো যাদের মারা গেছে তারা সব জান্নাতি।
এবং তার পিতামাতার জন্য ওই শিশু সন্তান সুপারিশ করতে পারবে। এই জন্য আফসোস করবে না সন্তান মরে গেলে। এবং যারা জোহরের 4 রাকাত সুন্নাত আদায় করে এবং 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করতে পারবে দৈনন্দিন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বাড়ি তৈরি হবে, জান্নাতের মধ্যে আল্লাহ বাড়ি তৈরি করবে। যদি 12 রাকাত সুন্নাত পড়া যায়, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত, মাগরিবের সময় 2 রাকাত, ইশার সময় 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত যদি পড়তে পারে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম এবং জান্নাতে তার জন্য বাড়ি তৈরি হবে। সুবহানাল্লাহ। এবং সূর্যোদয় এবং সূর্য অস্তমের নামাজ আদায় করে, যেরকম সকালে যখন সূর্য ওঠে, জোহর, আসর, মাগরিব পড়ি, মাগরিবে যখন সূর্য ওঠে, মাগরিব, ইশার, ফজর পড়ি, এই নামাজ যারা পালন করতে পারবে তারা কখনো জাহান্নামে যাবে না। এবং যারা অন্যের সম্মান রক্ষা করে, যারা মানুষকে সম্মান দেয়, আমরা কি সম্মান আর দিই এখন বলেন? এখন সম্মান উঠে গেছে, বাপের সামনে দেয় সিগারেট। কি শিক্ষা তুমি দিয়েছো? এমন শিক্ষা তুমি দিয়েছো, তোমার সামনে তোমার সন্তান সিগারেট খায়, এমন শিক্ষা তুমি দিয়ে দিয়েছো। শিক্ষা ছোটবেলার দিকে তৈরি করতে হবে, কারণ সন্তান ছোটবেলায় কাঁদা থাকে, যেভাবে গড়বেন সেভাবেই তৈরি হবে। কারণ যখন বড় হয়ে যায়, পেকে যায়, তখন আর হয় না। বলো, যখন আমরা পুতুল বানাই না, বলেন, কাদা যদি নষ্ট হয়ে যায়, তলামালি আবার বলে বানান যায়, বলো, তাই না? বলেন, এমনভাবে সন্তান আর বড় হইলে হয় না। এই জন্য আমরা অন্যকে সম্মান করব। এবং যে ব্যক্তি ঠান্ডা নামাজ পড়ে, শীতে যখন নামাজ হয়, খুবই রজনীতি মানুষ চলে আসে, ফজরের সময় যখন বিস্তারিত দেবো না, এবং ফজর এবং আসরের সালাত জামাতে আদায়কারী ব্যক্তি, কোন নামাজ? ফজর এবং আসরের সালাত আদায়কারী ব্যক্তি জান্নাতে যাবে। আমরা তো এই সময় ঘুমাই, অলসতা দেখা যাক। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করো। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়। সকলে বলে আমিন। রাসূলের পরিচয় করে দিন।